এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিমি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে সকাল সকাল আবারও ঘুম থেকে উঠে গেছি, কারণ অ্যাজ ইউজুয়াল কালকে যেরকম জিম জয়েন করেছি আবারও অনেক দিন পর, তো সেম আজকে আমি আবারও জিমে যাব। খুব বেশি এক্সাইটেড। আমার কালকে জিমে গিয়ে, এতদিন পর জিমে গিয়ে আমার কি বলবো, একটা ভালো লাগা তৈরি হয়েছে, যেই ভালো লাগাটা কিন্তু এতদিন আমার ছিল না। বাট এই ভালো লাগাটা যাতে আমার মধ্যে থাকে, এটাই চাইবো। তো যাই হোক, এখন বাজে ঠিক 7টা, জাস্ট 5-10 মিনিট হলো ঘুম থেকে উঠেছে। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। এখন ফ্রেশ ট্রেশ হব, খুব এক্সাইটিং হয়ে আছি, তাই জন্য আর কি ক্যামেরাটা অনই করে দিয়েছি। তো যাই হোক, ফ্রেশ হব, রেডি হব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদের কিন্তু ফুল ব্লগটা দেখতেই হবে। বাইরে আমার কিন্তু হলুদ খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব গিয়ে ফ্রেশ হয়ে আসি। জিমে যাওয়ার জন্য জাস্ট বাড়ি দিয়ে বেরোলাম, এখন যাচ্ছি জিমে গিয়ে দেখা হচ্ছে। জিম করছি, খুব ভালো লাগছে। আজকে ব্যাক ডে, খুব এক্সাইটেডভাবে ব্যাক ডে করছি। আর এদিকে শুরু হচ্ছে। Lights went down when you feel lost in your shadow. থেকে বাড়ি এসে গেছি। বাড়ি আসার পর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে তো গেছি। এখন যাব নিচে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। জিম থেকে এসে কোনো খাবার এখনও মিল কোনো নিইনি, কারণ আমি না খেয়ে পুজো দিই আর কি। তো তাই জন্য আমি পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কিছু রেডি। কিন্তু আজকে একটা খুবই দুঃখের বিষয়। সেই দুঃখের বিষয়টা আজকে তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে অনেকগুলো পাখি আছে, তোমাদের আগেও আমি দেখিয়েছি। তো সেই পাখির মধ্যে সবচেয়ে সেই কথাটা বলার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ছুঁচোর উৎপাত বেড়ে গেছে। বড় বড় ইঁদুর বলবো না ছুঁচো বলবো আমি জানি না, বাট দেখে তো মনে হয় ছুঁচোর উৎপাত প্রচুর বেড়ে গেছে। সেই ছুঁচো এসে আমাদের পাখির একটা পা কামড়ে পুরো মেরে ফেলতে চেয়েছিল ওকে, ঠিক আছে, পুরো কামড়ে শেষ করে দিয়েছে। সকালবেলা উঠে এসে দেখি পাখির ঘরে যে রক্তাক্ত, ও এত পরিমাণ কষ্ট পাচ্ছে। আমি এখন পাখির ঘরে গিয়ে ঢুকছি না, তোমাদেরকে আমি দেখাচ্ছি না, কারণ ও এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, ও ভয়ও পাচ্ছে, কারণ ওর প্রচুর ব্যথা হচ্ছে। ওতে ওষুধপত্র সব দিয়েছি। সন্ধেবেলায় আরও ওষুধ নিয়ে আসবো, সেই ওষুধগুলোও লাগাতে হবে। জানি না কি হবে না হবে, বাট খুব খারাপ লেগেছে আমার, ভীষণ খারাপ। বাবা তো কেঁদেই ফেলেছে, এত বছরে যেটা হয়নি, এই প্রথম হলো এই ব্যাপারটা। এই ছুঁচোর জ্বালায় কোনোভাবেই কোনো কিছুতে আমরা ছুঁচোকে তাড়াতে পারছি না। যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে প্লিজ জানিও। এখন আমরা স্টুডিও দিয়ে বেরোবো। স্টুডিও দিয়ে বেরিয়ে আমাদের আজকে কিছু টুকটাক জিনিস কেনার আছে, কারণ সমস্ত কিছু জিনিস শেষ হয়ে গেছে কাজের। সেগুলোই স্টক তুলতে যাব। তো এখন বাজে 3টে, বাইরে প্রচণ্ড রোদ, ভেবেই কেমন লাগছে। স্টক তুলতে যাব, সেটা কোথায় যাব? পার্ক সার্কাস, তারপরে যাব হচ্ছে আমরা বড় বাজার, তারপরে আমরা যাব ওয়েলিংটন। অনেক কাজবাজ নিয়ে আজকে বেরোচ্ছি, কারণ আজকে একটু ফাঁকা আছি। আর চলো তোমাদের আজকের আমার OOTD লুকটা দেখার জন্য, অলরেডি আমার OOTD লুকটা আপলোড হয়ে গেছে ইউটিউবে। তোমরা যারা এখনও দেখোনি আজকের আমার OOTD লুকটা, তো প্লিজ চেক আউট করে আসো।
গেছি আমাদের কাজগুলো কমপ্লিট করার জন্য। বাইরে তো প্রচণ্ড রোদ, ভেবে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। প্রথমেই ফার্স্ট স্টপ কাজ কমপ্লিট করতে এসেছি ওয়েলিংটনে। তো ওয়েলিংটনে এসে শুভর সামনের হেলমেটের কাজটা ভেঙে গেছে। তো সেটার জন্য আমরা ওয়েলিংটন এসেছি কাজটা চেঞ্জ করার জন্য হেলমেটের। তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে পার্ক সার্কাস, তারপর ওখান দিয়ে যাব হচ্ছে আমরা বড় বাজার। তো দেখা যাক কটা কি কাজ হয় না হয়। তো চলো পরপর কাজগুলো করতে থাকি আর তোমাদেরও ছোট ছোট করে আপডেট দিতে থাকবো। আমরা এখন একটা দোকানে এসেছি যেটা স্প্ল্যানেটে। তো সেখানে এসে আমরা একটা লাইট কিনছি ট্রাইপডওয়ালা। তো সেটা এখন আমরা দেখছি, দেখে তারপর যদি কিনি অবশ্যই তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমরা আমাদের জিনিস কিনে নিয়েছি, তোমাদেরকে গিয়ে দেখাবো কি কিনলাম আমরা এখন আছি স্প্ল্যানেট। আর এখন স্প্ল্যানেট দৃশ্য ঠিক এমন ফাঁকা, সব ফাঁকা। এখানে রাস্তায় যেসব দোকানপাটগুলো বসতো সেগুলো সব তুলে দিয়েছে। অনেকটাই হালকা বলা যেতে পারে, কিন্তু এই দোকানগুলো এখনো রয়েছে। যেগুলো ব্র্যান্ডের নিচে যেসব দোকান, সেই দোকানগুলো কিন্তু এখনো রয়েছে। এগুলো উঠবে কিনা আমরা জানি না, বাট জানি না কি হবে, বলা যাচ্ছে না কিছু। আর এই হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি। রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে গেছে এখন। আর এই হচ্ছে হফম্যানের পাশের যে রাস্তাটা আছে, এই যে হফম্যান, ভিড়টা কিন্তু একটু কমেছে। আর আজকে আমি একটা বড় সড়ো সারপ্রাইজ পেয়ে গেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো স্টুডিওতে গিয়ে। এখন আমরা যাচ্ছি পার্ক সার্কাস ট্যাটুর জিনিসপত্র কিনতে। তো সমস্ত কিছু আমাদের কাজবাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আসি। জিনিসপত্র কেনা সব কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আবার স্টুডিওতে। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি স্টুডিওতে। জাস্ট আমরা এই মাত্র সমস্ত কাজবাজ কমপ্লিট করে জাস্ট স্টুডিওতে আসলাম। অবস্থা খুব খারাপ, মুখ চোখ দেখে বুঝতেই পারছো ঘেমে গেছি পুরো। জাস্ট এসে একটু বসলাম। আর আজকে আমি একটা বড়সড় সারপ্রাইজ পেয়ে গেছি। সেই সারপ্রাইজটা কি তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। সেটা দেখানোর আগে আগে আমরা নিজেরা একটু টেস্ট করে নিচ্ছিলাম, বাট সেটা ফুল করতে পারিনি কারণ চার্জ শেষ হয়ে গেছে, চার্জে বসিয়েছি। তো আজকে আমি কি সারপ্রাইজ পেয়েছি সেটা সবার আগে আমি দেখাই। এইটা আমি সারপ্রাইজ পেয়েছি, এটা আমাকে শুভ দিয়েছে। তো এটা কি বলে, এটা স্ট্যান্ড, কিন্তু স্ট্যান্ডের মধ্যে ট্রাইপড। এটা একটা ট্রাইপড, ডিজিটাল ট্রাইপড এটা, ঠিক আছে? ডিজিটাল ট্রাইপড, এটা আমি জানি না এটা মানে ইউজ কিভাবে করতে হয় সেটা আমি জানি না, কিন্তু জেনে নেব। ডিজিটাল ট্রাইপড, কিন্তু ট্রাইপডের যে স্ট্যান্ডটা সেটা এখন আমার কাছে আছে। আর এর সাথে একটা লাইট দিয়েছে, লাইটটা আমার কাছে এখন নেই, লাইটটা চার্জে বসিয়েছি, চার্জ একদম নেই। কিন্তু এইটা বেশ কাজের এই ট্রাইপডটা। তো আরো কিছু জিনিসপত্র কিনেছি আমরা, ট্যাটুর জিনিসপত্র কিনেছি। সেই ট্যাটুর জিনিসপত্রগুলো আমরা এখন আনবক্স করব, আনবক্স করে সমস্ত কিছু দেখব, দেখে তারপর গুছিয়ে গাছিয়ে রাখবো, রেখে তারপর কিছুক্ষণ বসে তারপর দেখা যাক কি করি না করি। বাড়ি আসার পর, বাড়ি আস্তে আস্তে মানে আসার সময় যখন আমরা পার্ক সার্কাসে গেলাম, পার্ক সার্কাসে ট্যাটু জিনিসপত্র কিনতে গেছিলাম। তো সেখান থেকে বেরোনোর সময় আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, মানে অল্প অল্পই বৃষ্টি পড়ছিল, বাট আমি ফোনটা বার করিনি বৃষ্টির জন্য। তো বাইরে প্রচণ্ড গরম, বৃষ্টিটা হয়ে যেন আরো গরম বাড়িয়ে দিল। যাই হোক, এসে গেছি, হাঁপিয়ে গেছি ফুল। আর এখন টেস্টিংয়ে বসবো, এটার কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিভাবে ইউজ করতে হয়, কি কি ফিচার্স আছে, সমস্ত কিছু মানে সব কিছু শুভ দেখে নিয়েছে, বাট আমি এখন একটু দেখে নেব কারণ আমি এটা একটা সারপ্রাইজ পেয়েছি, আমি খুব খুশি হয়েছি তার জন্য। জাস্ট এই মাত্র বাড়ি ফিরলাম, এখন ফ্রেশ হব। ফুল টায়ার্ড হয়ে গেছি, ঘাম, বাইরে আজকে এত পরিমাণ গরম কেন ভাই জানি না। যাই হোক,
বাড়িতে ফিরে চলে এসেছি। এখন ফ্রেশ ট্রেশ হবো, ভাবছি আজকে শ্যাম্পু করব। মাথা পুরো আঠা আঠা হয়ে গেছে, হেলমেট পরলে যে কি অসুবিধা হয় চুলে। তো যারা হেলমেট পরো তারা তো বুঝতেই পারছো। তো চুলটায় মানে হাত দেওয়া যাচ্ছে না, মানে চুলটা একটা গুটিয়ে গাটিয়ে রেখে দিচ্ছি, আমি হাতই দিতে পারছি না। তো এখন ভাবছি যে শ্যাম্পু করব, ফ্রেশ ট্রেশ হই, শ্যাম্পু ট্যাম্পু করে তারপর আমি আবারও আসছি ফিরে। ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে একদম চলে এসেছি। শ্যাম্পু করে নিয়েছি একেবারে, কারণ আমি সকালবেলা টাইম পাবো না শ্যাম্পু করার। অনেকদিন হলো ভাবছি যে শ্যাম্পু করবো, কিন্তু 2-3 দিন হলো ভাবছি, বাট করে উঠতে আর পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম যে আজকে শ্যাম্পুটা করে নিই, তাহলে ভালোই হবে। সকালে জিম পর পুজো দিয়ে স্টুডিও, সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাওয়ার পর আর যে মানে টাইমই পাচ্ছিলাম না। তো তাই জন্য আজকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি করব ডিনার, আর আজকে আমার ডিনারের মেনুতে কি আছে সেটা আমি তোমাদের জানিয়ে দিই। অল্প ভাত, একটা মাছ, সাথে যা সবজি থাকবে সেই সবজি খাবো। তো তারপর ভেবেছি রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ খেয়ে ঘুমোবো, কারণ কাল থেকে আমি এটা শুরু করেছি। কারণ আমার যে ডায়েট চার্টটা আছে সেই ডায়েট চার্টের মধ্যে কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ দুধ দিয়েছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, রাত্রিবেলা দুধ খেয়ে ঘুমিয়ে, মানে দুধের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে খেলে কিন্তু খুবই ভালো হয়, সবারই ভালো হয়। তো সেম আমি কাল থেকে শুরু করেছি এই ব্যাপারটা, দুধ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে দুধ খেয়ে ঘুমোনো। তো সেটা শুরু করেছি, রোজ খাবো, রোজই খাবো ভেবেছি। এবার দেখা যাক কতদিন কি করতে পারি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ আর ভিডিওটা লং করব না। কারণ সকালবেলা সকাল সকাল উঠতে হবে, উঠে জিম যেতে হবে। আর আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, সারা দিন রোদের মধ্যে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গেছি। কিন্তু টায়ার্ড তো হয়েছি ঠিক আছে, বাট আজকে আমি আমার সারপ্রাইজ পেয়ে আমি খুব 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 খুশি হয়েছি, ভীষণ পরিমাণ খুশি হয়েছি। কিন্তু আমি তোমাদের দেখাইনি কি জিনিস আমি গিফট পেয়েছি, কি জিনিস সারপ্রাইজ দিয়েছে আমাকে শুভ, সেগুলো আমি তোমাদের দেখাইনি। কিন্তু সেটা আমি দেখাবো যেদিন আমি আনবক্সিং ভিডিও করব। আমি তো দেখে নিয়েছি আনবক্সিং করে, কারণ আমাকে টেস্ট করতে হতো ঠিকঠাক আছে কিনা ব্যাপারটা, বিষয়টা। তো তাই জন্য আমি তো টেস্ট করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে আমি এখনো শেয়ার করতে পারিনি। বাট আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব, নেক্সট ব্লগেই শেয়ার করব ভেবেছি। তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমাকে ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। তো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গুড নাইট, টাটা। আবারও দেখা হচ্ছে নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।